আসসালামু আলাইকুম। আমার একটা নাজমুল। আজকে আপনাদের মাঝখানে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কুকুরের চর্মরোগ। কুকুরের ক্ষেত্রে দেখা যায় কি মাঝে মধ্যে ওর গায়ের বিভিন্ন জায়গায় লাল লাল র্যাশের মতো আলটিমেটলি তৈরি হচ্ছে। আবার অনেক সময় র্যাশ গুলা চাকা চাকার মতো হয়ে যাচ্ছে। প্রচন্ড পরিমাণে সিভিয়ার লেভেলের চুলকানি তৈরি হয় এবং গায়ের থেকে লোমও পড়ে যেতে শুরু করে। আর ও এই সময় প্রচন্ড পরিমাণে ওর বডি চাটাচাটি করতে থাকে। এগুলাই হচ্ছে মূলত চর্মরোগের প্রাইমারি স্টেজের সমস্যা। অনেক সময় রিং ওয়ার্ম বা ধাতু ওদের বডিতে তৈরি হইতে দেখা যায়। দাগটা দেখতে কেমন আপনারা জানেন তো হয়তো বা, যে প্রথমে গোল করে ছোট্ট একটা অংশ হয়, তারপরে আস্তে আস্তে গোল এই এরিয়াটার পরিমাণটা কি হইতে থাকে, বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে হচ্ছে পুরো মানে অনেকটা জায়গা জুড়ে থাকে। আর এই দাঁতগুলি ওদের সিভিয়ার লেভেলের যে ইচিংটা হয়, এটি হচ্ছে ওরা সহ্য করতে পারে না, তখনই হচ্ছে ছটফট করে। এছাড়া অন্য ধরনের যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি চর্ম পরে হয়, তো সেটা খুব সহজেই ভালো হয়ে যায়। ফাঙ্গালটা একটু সহজে ভালো হইতে চায় না, ব্যাকটেরিয়ালটা আলটিমেটলি ভালো হয়ে যায়। কিন্তু এই ব্যাকটেরিয়ালের অথবা সিকোয়েন্সটা যেটা আমরা বললাম যে খুব সহজে ভালো হয়ে যায়, এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন নাকি ফাঙ্গাল ইনফেকশন। স্পেসিফিক ওই ইনফেকশনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপরে হচ্ছে আপনার এটা ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় দেখা যায় যে ত্বকের উপরে খুব ছোট ছোট গুটি গুটির মতো তৈরি হচ্ছে এবং এটার ভিতরে আলটিমেটলি পুজের মতো জমা হচ্ছে। তো ওইটাকে সাধারণত হচ্ছে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন হিসেবে ধরে নেই। আর যেখানে হচ্ছে পুজ থাকে না কিন্তু এটা লাল হয়ে যায় র্যাশের মতো, ওইটা ফাঙ্গাল ইনফেকশন ধরে নেই। আবার অনেক সময় অ্যালার্জির সমস্যাও কিন্তু হইতে পারে। এজন্য আপনি নিজের থেকে তো আর বুঝতে পারবেন না, কারণ এটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আপনি এই জন্য হচ্ছে ভেটের সাথে যোগাযোগ করবেন, ভেটকে হচ্ছে ওর ওই জায়গার ছবিটা দিবেন বা ভিডিওটা দিবেন। তারপরে ভেট আপনাকে এটা বলে দিবে এটা কি অ্যালার্জির সমস্যা নাকি এটা বেসিক্যালি ওর বডিতে চর্মরোগ আস্তে আস্তে ডেভেলপ করতেছে। অনেক সময় কিন্তু অ্যালার্জির সমস্যাটাই পরবর্তীতে চর্মরোগের দিকে রূপান্তর নেয়। যেমন আপনি জানেন তো যে ডগের ক্ষেত্রে কিছু কিছু খাবার আছে যেগুলো কিনা অ্যালার্জি। সয়াবিন আছে, তারপরে হচ্ছে গরুর দুধ আছে, গরুর মাংস আছে, আটার রুটি আছে, এগুলো হচ্ছে ওদের জন্য অ্যালার্জিক জিনিসপত্র তৈরি করে। তো এই ধরনের খাবার খাওয়াইলে প্রথমে অ্যালার্জি হয় এবং অ্যালার্জি চুলকাতে চুলকাতে ওই জায়গাটা ক্ষত এবং চর্মরোগ সৃষ্টি করে ফেলে। এর জন্য চেষ্টা করবেন যে ওকে অ্যালার্জিক জাতীয় খাবারগুলো না দিতে, যতটা পারা যায় অ্যাভয়েড করে রাখতে। এবং যদি এই সমস্যা তৈরি হয় তাহলে খুব দ্রুতই একজন ভেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে আলটিমেটলি ও সুস্থ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ওদের বডিতে ফ্রি ট্রি এগুলা উকুন, তারপর হচ্ছে মাইট, এগুলো যদি খুব বেশি পরিমাণে থাকে তখনও কিন্তু ওদের বডিতে এরকম চর্মরোগের সমস্যা হয়। এই জন্য ডগটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর এই সমস্যাটাও তৈরি হবে না, আর এরকম ভাবে চর্মরোগের ঝামেলাটা হয় না। চর্মরোগের ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করাইতে হবে, কারণ যত লেট করবেন তত হচ্ছে এটা ওর বডিতে দ্রুত ছড়ায় যায়। আপনি 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন যে একদম পুরো বডি ছড়ায় গেছে এবং তখন ওর পুরো বডি আলটিমেটলি কি করা লাগতেছে, ওর পুরো বডির যত লোম আছে সবগুলো কেটে ফেলতে হচ্ছে। এরকম ভাবে তখন ট্রিটমেন্ট। ওই জন্য খুব দেরি না করে ভেটের সাথে কথা বলবেন, ভেট তখন এটা দেখে আনুষঙ্গিক একটা ট্রিটমেন্ট বলে দিবে। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমিও খুব স্বল্প খরচে আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।